টবে যারা পেঁপে গাছ লাগাতে চান বা লাগিয়েছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিও। টবে বা ক্যারেটে যারা আমরা পেঁপে গাছ লাগিয়েছি সেই পেঁপে গাছের পরিচর্যা কীভাবে করব সে সম্পর্কেই আজকে আমার এই ভিডিও। পেঁপে গাছের যত্ন কীভাবে করতে হবে, কি কি দিলে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং পেঁপে গাছে ফুল ফল আসবে, সে সবই আজকে দেখাবো আমার এই ভিডিওতে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে অনুরোধ করব ভিডিওটি লাইক করবার জন্য, সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করব। ইতিমধ্যেই যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পেঁপে গাছের যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ, পেঁপে গাছ একদম জল সহ্য করতে পারে না। সেই জন্য পেঁপে গাছ বসানোর আগে এর মাটি তৈরিটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি যখন এই গাছটা আমার এই ক্যারেটে বসিয়েছি সেই সময় আমি 60% বেলে দোআঁশ মাটি নিয়েছি। বাড়িতে যে মাটি বাগানে পাওয়া যায় সেই বেলে দোআঁশ মাটি 60%, 30% আমি গোবর সার, 1 বছরের পুরনো গোবর সার, সেই সঙ্গে সঙ্গে 10% সাদা বালি। সাদা বালি না পেলে লাল বালি মিশিয়ে দেবেন, কারণ কোনোভাবেই যেন 1 ঘন্টার বেশি গাছের গোড়ায় জল জমে থাকতে না পারে, তাহলে কিন্তু গাছ সব মারা যাবে। এই গাছের পরিচর্যার ক্ষেত্রে, ফলানোর ক্ষেত্রে আমাদের যে দুটো জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো ফসফেট সার এবং সরিষার খোল, গুঁড়ো সরিষার খোল, এবং সেই সঙ্গে সঙ্গে সুফলা সার। এই উপাদানগুলি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রথমে আমি আমার ট্রের মাটিগুলি হালকা করে খুঁড়ে নিচ্ছি। মাটি শক্ত হয়ে গেছে, 2 দিন জল দেওয়া হয় না, সেই জন্য মাটিটা খুঁড়ে নিতে হবে। বন্ধুরা, মাটিটা খুঁড়ে নেবেন, সঙ্গে সঙ্গে শুকনো পাতা আবর্জনা থাকলে সেইগুলি পরিষ্কার করে দেবেন, কারণ এগুলির মাধ্যমেই গাছে ছত্রাক বা ফাঙ্গিসাইডের উপদ্রব হয়। সেই জন্য ছত্রাকনাশক আমার নিয়মিতভাবে ব্যবহার করতে হবে। বাজারে প্রচলিত যে বিভিন্ন ছত্রাকনাশক পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে সাফ। 1 লিটার জলে 3 থেকে 4 গ্রাম মিশিয়ে সেই সঙ্গে সঙ্গে নিমটেক বা অন্যান্য যে সমস্ত নিম তেল বাজারে প্রচলিত রয়েছে সেই তেল 1 লিটার জলে 2.5 থেকে 3 ml মিশিয়ে নিয়মিতভাবে 20 দিন বাদে বাদে স্প্রে করবেন। পেঁপে গাছের ক্ষেত্রে আরেকটি সমস্যা হলো সাদা মাকড় লেগে সমস্ত গাছটাকে মেরে ফেলে। সেই জন্য যখন মাকড়ের গাছকে লক্ষ্য রাখতে হবে, মাকড়ের উপদ্রব দেখা দিলেই সাথে সাথে প্রয়োজনীয় ঔষধ স্প্রে করতে হবে। অথবা আরেকটি ঘরোয়া উপায় হলো, আমরা যে সাপ ব্যবহার করি সেই সাপ 1 লিটার জলে 5 গ্রাম নিয়ে সঙ্গে শ্যাম্পু দুটো মিশিয়ে স্প্রে করবেন। অথবা আপনারা স্প্রে করার আধ ঘন্টা বাদে আবার জল দিয়ে ধুয়ে দেবেন, তাহলে কি হবে, মাকড়ের উপদ্রব ঘরোয়াভাবে নির্মূল করা যাবে। আমি প্রথমেই যে উপাদানটা নেব সেটি হলো শিংকুচি গুঁড়ো। শিংকুচি গুঁড়ো 50 গ্রাম মতো দিতে হবে, যেহেতু ট্রে ক্যারেট বড় পাত্র, সেই জন্য একটু বেশি পরিমাণ খাবার দিতে হবে। 50 গ্রাম মতো আমি শিংকুচি গুঁড়ো গাছের গোড়ায় দিয়ে দিলাম। সিএমএস দানা 10 গ্রাম মতো সিএমএস দানা দেবো।
এই যে কালো দানা সারের দোকানে কিনতে পাওয়া যায়, সিএমএস দানা অত্যন্ত উপকারী সারের ক্ষেত্রে, এই পেঁপে গাছের ক্ষেত্রে। বা কালো হাড় গুঁড়ো খুবই গুরুত্বপূর্ণ। এই সিএমএস দানা 10 গ্রাম মতো আমি দিয়ে দেবো। একটু দূর থেকে দেবেন, গাছের গোড়ায় যেন না পড়ে, দূর থেকে 10 গ্রাম মতো সিএমএস দানা দিয়ে দিতে হবে। এরপর আমি 20 গ্রাম মতো যেটা নেব সুফলা সার 10-26, 10 গ্রাম মতো সুফলা সার গাছের শেষ প্রান্ত, একদম ক্যারেটের শেষ প্রান্ত থেকে দিয়ে দেবো। কোনোভাবেই যেন গাছের গোড়ায় না পড়ে, তাহলে কিন্তু গাছ মারা যাবে। মাইক্রোনিউট্রিয়েন্ট 5 গ্রাম মতো অনুখাদ্য সার দিয়ে দেবো। খোল গুঁড়ো 50 গ্রাম খোল গুঁড়ো দেবো, বা 1 মুঠো খোল গুঁড়ো। এবার 1 মুঠো নিম খোল। এই নিম খোলটা গাছে পোকামাকড়ের উপদ্রব ঠেকাতে সাহায্য করে, পিঁপড়ের আক্রমণ নিমখোল প্রতিরোধ করে, সেই জন্য 50 গ্রাম মতো নিমখোল দিয়ে দিতে হবে। আর যেটা দেব গোবর সার, বড় পাত্র 200 থেকে 300 গ্রাম মতো গোবর সার। এই গোবর সার 1 বছরের পুরনো অবশ্যই হতে হবে। কাঁচা গোবর কোনোভাবেই গাছের গোড়ায় দেওয়া যাবে না, গাছ মারা যাবে। অথবা ভার্মি কম্পোস্ট 200 গ্রাম দিতে পারেন, অথবা পাতা পচানো সার ব্যবহার করলেও 200 থেকে 250 গ্রাম দেবেন বড় পাত্র হলে। ছোট টব হলে 10 ইঞ্চির টব হলে 100 গ্রাম মতো দিতে হবে। এবার আরেকটা জিনিস দেব, সেটি হলো যেটা ফসফেট সার। সারের দোকানে কিনতে পাওয়া যায় যে ফসফেট, এটা মাটিকে নরম রাখতে সাহায্য করে। 1 চামচ 50 গ্রাম মতো ফসফেট সার ভালো করে গাছের গোড়ার চারিদিকে দিয়ে দিলাম। ফসফেট সার। আর দেব হাড় গুঁড়ো 50 গ্রাম মতো হাড় গুঁড়ো, 50 গ্রাম হাড় গুঁড়ো দিয়ে দেবো। এই খাবার দেওয়ার 1.5 মাসের মধ্যে আর কোনো খাবার দিতে হবে না, শুধুমাত্র জল দিতে হবে। শুধুমাত্র জল, তাও প্রয়োজন অনুযায়ী গাছ পর্যবেক্ষণ করে। এবং যেহেতু জুন মাস চলছে, বর্ষার সিজন আমাদের শুরু হয়ে যাবে, সেই জন্য যেখানে টব রাখবেন একদম পর্যাপ্ত সূর্যালোকে, কোনোভাবেই যেন গাছের গোড়ায় জল জমতে না পারে, তাহলে কিন্তু গাছ মারা যাবে। এবার আমি আর একবার আমার এই নিংড়ানি দিয়ে মাটির মধ্যে সারটা মিশিয়ে দেবো, সারগুলি মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেবেন। পেঁপে অত্যন্ত উপকারী একটি ফল বা সবজি, যেটা বলবেন, কাঁচা পাকা দুভাবেই খাওয়া যায়। বিশেষত যাদের সমস্যার গণ্ডগোল রয়েছে, হজমের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে সপ্তাহে 3 থেকে 4 দিন পেঁপে খাওয়া অবশ্যই উপকারী। এবং বাচ্চাদের ক্ষেত্রে পাকা পেঁপে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে এবং তাদের পরিপাকতন্ত্রের সুষ্ঠু গঠন এবং স্বাভাবিক বৃদ্ধির ক্ষেত্রে পাকা পেঁপে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফল। সেই জন্য বাড়িতে আমরা এই ফলের ট্রেতে একটা দুটো পেঁপে গাছ খুব স্বাভাবিকভাবেই লাগাতে পারি। আপনাদের বাড়িতে যাদের রয়েছে তারাও একইভাবে পরিচর্যা করবেন, দেখবেন যে প্রচুর গাছে পেঁপে ধরবে। এই ছিল বন্ধুরা পেঁপে গাছের পরিচর্যা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। দেখা হবে আবার নতুন ভিডিওয়। ধন্যবাদ বন্ধুরা।